অন্নপূর্ণা ভান্ডারের ডিবিটির টাকাটা যে অ্যাকাউন্টটা আপনার ম্যাপিং হয়ে রয়েছে সেই অ্যাকাউন্টেতে যদি আপনি না চান এবং অ্যাকাউন্টটাকে পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনারা এই পার্টিকুলার ভিডিওটিকে দেখবেন। তার জন্য অবশ্যই আপনাকে চলে আসতে হবে এনপিসিআই ওয়েবসাইটে। এখানে এসে এই কাস্টমার ট্যাবের মধ্যে বেস মানে ভারত আধার সিডিং ইনেবলার, এখানেতে জাস্ট ক্লিক করে দেবেন। এরপরে আপনার কাছে 8 মিনিটের একটা উইন্ডো ক্রিয়েট হবে, যার মধ্যে আপনাকে প্রথমেই আধার ম্যাপ স্ট্যাটাসেতে ক্লিক করে এখানে ওই আধার নাম্বারটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে চেক স্ট্যাটাসেতে ক্লিক করলেই এই আধারের রেজিস্টার মোবাইল নাম্বারেতে 6 ডিজিটের ওটিপি যাবে। ওটিপি বসিয়ে নেওয়ার পরে আপনাকে এখানে সিম্পলি দেখিয়ে দেওয়া হবে যে ইনেবলড ফর ডিবিটি এবং কোন অ্যাকাউন্টটা ইনেবল রয়েছে ডিবিটির জন্য, মানে টাকাটা পাওয়ার জন্য, সেটা এখানে চলে আসবে। আমাদের ক্ষেত্রে এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক রয়েছে, যেটা আপনারা আগের ভিডিও থেকেই দেখে নিয়েছেন। এই ভদ্রমহিলা চাইছেন যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে ওনার এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা চাইছেন না, সেক্ষেত্রে উনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে চেঞ্জেস করতে চাইছেন। তার জন্য আমরা এখানে চলে যাব আধার সিডিং অ্যান্ড ডিসিডিং এই অপশনেতে। এখানে আপনি আধার নাম্বার বসিয়ে নেবেন। এরপরে এখানে রিকোয়েস্ট ফর আধারেতে এখানে সিডিং সিলেক্ট করবেন এবং এখানে সিলেক্ট ইউর ব্যাংকেতে যে ব্যাংক অ্যাকাউন্টটাতে আপনি পরিবর্তন করতে চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে সিডিং টাইপেতে গিয়ে ফ্রেশ সিডিং মানে হচ্ছে যে নতুন করে সিডিং আপনি করতে চাইছেন, মানে আগে থেকে কোনো সিডিং ছিল না সেরকম ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে একটা লিঙ্ক ছিল, সেখান থেকে আমরা অন্য ব্যাংক অ্যাকাউন্টেতে ট্রান্সফার করতে চাইছি, সুতরাং সেক্ষেত্রে আমরা মুভমেন্ট 3 নম্বরটা সিলেক্ট করব। এবার যদি আপনি একই ব্যাংকের মধ্যে অন্য কোনো অ্যাকাউন্টেতে ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন। বুঝতে পারলেন? তো আমাদের কেসেতে আমরা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট করতে চাইছি, সুতরাং এখানে আমরা মুভমেন্ট 3 নম্বর অপশনটা সিলেক্ট করব। এরপরে ওই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আপনি সিলেক্ট করেছিলেন তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, ওই একই অ্যাকাউন্ট নাম্বার আবার বসিয়ে নেবেন। এরপরে এই টিক বক্সেতে টিক করে ক্যাপচা বসে সাবমিট অপশনেতে ক্লিক করবেন। তাহলেই আপনার কাছে এই আধার রেজিস্টার মোবাইল নাম্বারেতে 6 ডিজিটের আবার ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে নেওয়ার পরে আপনাকে জাস্ট এখানে একটা পপ আপ দেওয়া হবে, যেখানেতে বলা হচ্ছে যে আপনি আপনার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক থেকে, মানে আপনাদের ক্ষেত্রে আপনাদের ব্যাংক থেকে অমুক ব্যাংকেতে আপনি ট্রান্সফার হচ্ছেন। সো এখানেতে আপনি ওকে করবেন বা কনফার্ম করবেন। তারপরেই কিন্তু আপনার কাছে একটি সাকসেস মেসেজ চলে আসবে, যেখানেতে বলা হবে যে আপনার এই স্ট্যাটাসটি অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে আপনি চাইলে আধার ম্যাপ স্ট্যাটাসেতে গিয়ে এখানে আধার নাম্বার বসিয়ে আবার আপনারা চেক করে নিতে পারেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি পরিবর্তন হলো কিনা। এই ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলতে সাবস্ক্রাইব করে দেবেন।